সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা পড়ব তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়। আমরা কোরআন মাজিদ পড়তে গেলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে থাকি তাসদিদ ওয়ালা হরফ। আমরা তাসদিদ ওয়ালা হরফ কীভাবে মিলাবো, কীভাবে পড়ব বলতে পারি না। এখন আমরা শিখব তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া যায় এবং কিভাবে মিলাতে হয়, কিভাবে মিলিয়ে উচ্চারণ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে আমি লিখে দিয়েছি তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এবারে আমরা বুঝবো তাসদিদ ওয়ালা হরফ। তাসদিদ আছে এখানে একটা, তাসদিদ ওয়ালা হরফ হলো বা, ঠিক আছে? বা হলো তাসদিদ ওয়ালা হরফ। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যাইতে হবে, দুইবার পড়তে হবে। প্রথমবার পড়তে হবে ডান দিকের হরকতের সঙ্গে। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, যেমন আ। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, যেমন আলিফ বা জবর আব। নুরানি মাদ্রাসা আমরা পড়িয়ে থাকি আলিফে জবর বায় তাসদিদ আব। প্রথমবার উচ্চারণ হইল আলিফ বা জবর আব। দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে আমরা দ্বিতীয়বার নিজে বায় যেই হরকতটি আছে, জবর থাক অথবা জের থাক অথবা পেশ থাক। যদি জবর থাকে তাহলে আমরা বা, আব বা। যদি জের থাকে আব বি, যদি পেশ থাকে আব বু। এরপরে আসি তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। ডান দিকে আছে আমাদের আলিফের উপর জবর, আলিফ লাম জবর আল। আলিফ লাম জবর আল। লাম খারা জবর আছে আমাদের, লাম খারা জবর ল। আল্লাহ আল্লাহ। হাপেশ হু, আল্লাহু। এবার আসি আলিফ মিম জবর আম। আলিফ মিম জবর আম। প্রথমবার উচ্চারণ করলাম, দ্বিতীয়বার উচ্চারণ করব মি। মি আম্মি আম্মি। আশা করছি সকলেই বুঝতে পারছেন তাসদিদ ওয়ালা হরফ। যদি না বুঝতে পারেন কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।